আপনার বাপ দাদার নামে কোথায় এবং কতটুকু সম্পত্তি আছে কিভাবে জানবেন? তো আজকে আমরা ওই প্রসেসটা দেখবো। তো কথা না বাড়ি আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আমরা স্ক্রিনে ফিরে যাচ্ছি, দেখতে থাকুন। তো এই কাজটি করতে প্রথমে চলে যাবেন গুগল, এখানে গিয়ে লিখবেন হচ্ছে ই পর্সা, EPURCHA। ই পর্সা লাগে ইন্টারফেস করবেন। ইন্টারফেস করার পর দেখুন এই সাইটটা চলে আসছে, এখানে ই পর্সা সাইটটা দেখতে পাচ্ছেন। এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে দেখুন আমাকে ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম, এই সাইটটা চলে আসলো। তো এখান থেকে নিচের দিকে যদি আমি স্ক্রল করে নিচের দিকে নামি, দেখুন সার্ভে খতিয়ান অনুসন্ধান। এইখানে আসার পর এখান থেকে আপনি আপনার যে জমিটা খুঁজতেছেন, তো এটা ওই জমির বিভাগটা এখানে নির্বাচন করবেন। তো আমি আমার বিভাগ ঢাকা নির্বাচন করে দিলাম। এখান থেকে হচ্ছে আপনার জেলা, কোন জেলায় জমি আছে এটাকে গাজীপুর। এখান থেকে হচ্ছে উপজেলা, আপনার উপজেলা নির্বাচন করে দিবেন। এখানে হচ্ছে আমার উপজেলা আমি কালিয়াকোট নির্বাচন করে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে খতিয়ানের ধরন, এখানে আপনার যে খতিয়ান এই খতিয়ানটা সিলেক্ট করবেন। সেটাকে আপনার BDS হতে পারে, BRS হতে পারে, BS হতে পারে, CS হতে পারে, RS হতে পারে, SA হতে পারে, DRA হতে পারে। তো আমি এখান থেকে RS নির্বাচন করে দিচ্ছি। এখানে ক্লিক করলাম RS। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে হচ্ছে যে আপনার মৌজা, এখান থেকে আপনি মৌজা নির্বাচন করে দিবেন। তো আমি যেখান থেকে যদি আপনি বাংলা এখানে লিখতে পারেন অথবা আপনি জিএল নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারেন। তো আমি এখানে 54 দিচ্ছি। এখান থেকে দেখুন এখানে একটা 54 দিয়ে কালিয়াকোট চলে আসছে। তো কালিয়াকোট মৌজা আমার জমি খুঁজতেছি আমি। তো দেখুন কালিয়াকোট নির্বাচন করে দিলাম এখন। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে দেখুন খতিয়ানের তালিকা। তো খতিয়ানের তালিকা এখান থেকে হচ্ছে অধিকতর অনুসন্ধান। তো এখান থেকে অধিকতর অনুসন্ধান যেটা আছে এটা আমি ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে মালিকের নাম, এখানে হচ্ছে একটা বক্স আছে, এখানে দাগ নম্বর লিখেও সার্চ দিতে পারেন, মালিকের নাম লিখেও সার্চ দিতে পারেন। এখানে আমি মালিকের নাম লিখে সার্চ দিছি। ধরুন হচ্ছে যে আমি বাহারুদ্দিন লিখে সার্চ দিলাম, এখানে আছে কিনা দেখবো। তো আমি এটাকে ইন্টারপ্রেস করে দিচ্ছি। তো দেখুন ইন্টারপ্রেস করার পরে হচ্ছে যে দেখুন এখানে অনেকগুলো চলে আসছে। এখান থেকে আপনি আপনি বাহারুদ্দিনের পিতার নামও দেখে নেবেন। তো আমি হচ্ছে একটা দেখাচ্ছি আপনাকে। তো ধরুন বাহারুদ্দিন যেটা আছে এটা আমি ক্লিক করলাম, ডাবল ক্লিক করতে হবে অবশ্যই, ডাবল ক্লিক করলাম। এখন দেখুন দেখতে পাচ্ছেন এখানে খতিয়ান নং RS। তো এটা আমি জুম করে নিচ্ছি। তো দেখুন এখানে খতিয়ান শো করতেছে, এখানে দাগ নম্বর শো করতেছে। এখানে হচ্ছে দেখুন খতিয়ান আবেদন করতে পারেন এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। তো আমি বিস্তারিত দেখে নেবো আগে। তো এখানে ক্লিক করে নিচ্ছি। দেখুন এখানে সমস্ত ডিটেল কিন্তু চলে আসছে। এখান থেকে আপনার নাম ঠিকানা সব ঠিক থাকলে, যদি আপনার পূর্বপুরুষের নাম ঠিক থাকে তো দেন হচ্ছে এখান থেকে খতিয়ানের আবেদন করতে পারেন। এখানে আবেদনে ক্লিক করলে আপনার এনআইডি কার্ড যেভাবে আছে ঠিকানা, আপনার এনআইডি কার্ডের নাম ঠিকানা যেভাবে আছে, তো এখানে সব কিছু বসিয়ে হচ্ছে যে এখান থেকে অনলাইন কপি না সার্টিফাইড কপি যেটা আপনার প্রয়োজন, আর এখানে হচ্ছে নিচের দিকে আপনার ডাক যোগে না কিছু আপনি নেবেন। তো আমি এখান থেকে নিচের যে পেমেন্ট গেটওয়ে, এখান থেকে বিকাশ, নগদ, রকেট, এক পে, এখান থেকে পেমেন্ট করে এখান থেকে পরবর্তী ফি দিয়ে আপনি বিকাশে পর্যাপ্ত পরিমাণ টাকা রেখে আপনি খতিয়ানের জন্য আবেদন করতে পারেন। এটা হচ্ছে প্রসেস। আশা করি সকলে উপকৃত হবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আর এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়, আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।